হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ। সকলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করো, তোমাদের অনেক ভালো লাগবে। একাদশী সাথে সাথে আমাদের এই মাহাত্ম্য পাঠ অবশ্যই শ্রবণ করা উচিত। তবে আর বেশি কথা না বাড়িয়ে এই মাহাত্ম্য পাঠ শুরু করা যাক। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভীম ব্যাস সংবাদে বর্ণিত আছে, একদা মধ্যম পাণ্ডব ভীমসেন শ্রীবাস মহর্ষিকে প্রশ্ন করলেন, হে পূজনীয় পিতামহজি, আমার একটা নিবেদন শুনুন। আমার জ্যৈষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, মাতৃদেবী কুন্তী দেবী, দ্রৌপদী সুন্দরী ও অন্যান্য কনিষ্ঠ ভ্রাতৃগণেরা সকলেই একাদশীর দিন ব্রত উপবাস করে থাকেন। আমাকে প্রতি মাসের কৃষ্ণ ও শুক্লপক্ষিয়া একাদশী পালনে অনুরোধ করে এবং শাস্ত্রসম্মত এই ব্রত পালনে ভগবানের ভক্তির উদয় হয়। কিন্তু আমার ভীষণ ক্ষুধা, কিছুতেই ক্ষুধা সহ্য করতে পারি না। আমি উপবাসে সম্পূর্ণরূপে অসমর্থ। আমি যথাশক্তি দান করতে পারি, কেশব পূজা করতে পারি, কিন্তু উপবাস করার কথা শুনলে ভয়ে আমার শরীর কাঁপতে থাকে। উপবাস ছাড়া একাদশীর ব্রতের ফল আর কি করলে পাওয়া যায়, আপনি আমায় বলুন। মহর্ষি শ্রীব্যাস তখন বললেন, হে ভীম, যদি তুমি ভগবদ্ধাম অতি প্রিয় বলে মনে করো আর নরককে অত্যন্ত নিকৃষ্ট বলে মনে করে থাকো, তাহলে প্রতি মাসের উভয় পক্ষিয়া একাদশীতে উপবাস করতে হবে। তা শুনে ভীম বললেন, হে মহর্ষি, উপবাস করবার মতো সামর্থ্য আমার নেই, কারণ আমার পেটের মধ্যে বৃক্ক নামক এক প্রকার অগ্নি থাকায় লোকে আমাকে বৃক্কধর বলে থাকে, তাই ক্ষুধা সহ্য হয় না। তবে আমি একটি মাত্র উপবাস করতে পারি। আপনি কৃপাপূর্বক একটি ব্রতের ব্যবস্থা করে দিন, যা পালন করে আমার ইহ পরলোকের প্রভূত মঙ্গল হতে পারে। তখন শ্রীব্যাসদেব বললেন, বর্তমান যুগে ভাগবত ধর্মযাজনের শক্তি সকলের নেই। এই জন্যই অল্প ক্লেশে সরল উপায় মহাফল প্রাপ্তি দুর্লভ। তথাপিও সকল পুরাণের সারাংশ, যিনি উভয় পক্ষিয়া একাদশী পালন করে অনাহারে থেকে শ্রীকৃষ্ণ স্মরণ করে থাকেন, তার আর নরকে যেতে হয় না। শ্রীব্যাসদেবের উক্তি শুনে বলবান ভীম অশ্বত্থ বৃক্ষের পাতার ন্যায় কাঁপতে লাগলেন। হে পিতামহ, এ কি ভয়ানক কথা শোনালেন! আমি কি করব? আমার উপায় কি হবে? তখন শ্রীব্যাসদেব বললেন, মিথুন বা বৃষ রাশিতে সূর্য অবস্থানকালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী উপস্থিত হয়, তাকে নির্জলা একাদশী বলা হয়। ওই তিথিতে জল পর্যন্ত গ্রহণ না করে হরিস্মরণ করলে ব্রত সুষ্ঠুরূপে পালন করা হয়। এক মাসা সুবর্ণ পরিমিত জল দ্বারা আচমন করতে হয়। অধিক জল গ্রহণে মদ্যপান সদৃশ হয়। সুতরাং কোনো কিছুই ভক্ষণ না করে এই উপবাস করতে হবে। এই রূপে কঠোর নিষ্ঠার সঙ্গে ভগবত স্মরণপূর্বক
নিড়ুম্ব একাদশী ব্রত পালনে বিনা যত্নে 12 মাসের ফল পাওয়া যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীবিষ্ণু আমায় বলেছিলেন বৈদিক ও লৌকিক ধর্ম পরিত্যাগ করতে। বাধ্য থাকিয়া মানুষ যদি আমার শরণাপন্ন হয়ে আমার এই পরম প্রিয় নির্জলা একাদশীতে নিরাহারে থাকতে পারে তবে সকল পাপ বিমুক্ত হয়। নানান দোষ দুষ্ট এই কলিযুগ, বৈদিক ধর্মাদি লুপ্তপ্রায়। হে ভীমসেন, তোমাকে এছাড়া অধিক আর কি বলবো। মৃত্যুকালে দণ্ডধারী যমদূতগণ এই ব্রত পালনকারীর নিকটে আসার পরিবর্তে দিব্য বেশধারী বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। এই ব্রত করে জলদান গোদান করলে মানুষ সব পাপ হতে মুক্ত হয়। ওই দিন ভীম কর্তৃক এই নির্জলা একাদশী পালনে পাণ্ডবা নির্জলা একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। হে রাজন, শ্রীকৃষ্ণ বলেছেন এই নির্জল একাদশী তিথিতে মানুষ যদি পুণ্য সলিলে স্নান, পবিত্র নৈষ্ঠিক, ভক্তি দান, যাগযজ্ঞ, হোম ও অন্যান্য শুভকর্মাদি যা করুন না কেন তৎসমুদয় অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক এই মাহাত্ম্য শ্রবণ করেন, পাঠ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। ব্রত মাহাত্ম্য পাঠ এখানেই শেষ করলাম। আর একাদশীর পালনের সময়টা আমরা জেনে নেব। একাদশীর পরের দিন সকাল 4:51 থেকে 7:20 মধ্যে সকলেই পারণটা যথাসময়ে করে নেবেন। সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর প্রেম সে বলো রাধে রাধে।